আপনারা আগে একটু ভিডিওটা দেখেন, একজন সিকিউরিটি গার্ড কিভাবে একটা প্রবাসীর গায়ে হাত তোলে। ঘটনাটা ঘটেছে গত সোমবার। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে বর্তমান পাসপোর্ট নিয়ে একটু ঝামেলা চলতেছে। বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট করার দায়িত্ব কিংবা পাসপোর্টের আবেদন করার দায়িত্ব দেওয়া হয়েছে ইএসকেলের হাতে। এখন ইএসকেলের সামনে প্রচণ্ড ভিড়, সবাই পাসপোর্ট রিনিউ করার জন্য ইএসকেলের সামনে যাইতেছে। ইএসকেলের সামনে গিয়ে পাসপোর্ট রিনিউ করার জন্য ভিড় জমাইতেছে। এই ভিড়ের মধ্যে কিভাবে দেখেন একজন প্রবাসীর গায়ে একটা সিকিউরিটি গার্ড হাত তোলে। এই সাহসটা সে কই থেকে পায়? একজন সিকিউরিটি গার্ডের ক্ষমতা কিভাবে হয় একটা প্রবাসী গায়ে হাত তোলার? এই ক্ষমতা তারা কে দিছে? যদি প্রশ্নটা এরকম হয় তাহলে উত্তরটা হলো এমন যে এই সিকিউরিটি গার্ড যার চাকরি করে সে তাকে এই ক্ষমতা দিছে। তো ইএসকেএল বলা ছাড়া কোনোভাবেই সিকিউরিটি গার্ড একজন প্রবাসী গায়ে হাত তোলে না, হাত তোলার সাহস পায় না। তো ইএসকেএল এই সাহসটা কই পাইছে? তারা এই সাহসটা পাইছে বাংলাদেশ হাইকমিশন থেকে। বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে একটু কথা বলি আমি। বিগত জুলাই বিপ্লবের সময়, ছাত্র আন্দোলনের সময় মালয়েশিয়া অবস্থিত যে প্রবাসীরা রাস্তায় নামছে কিংবা আন্দোলন করতে গেছে, ছাত্রদের পক্ষে দুই একটা কথা বলছে। এই বাংলাদেশের হাইকমিশন থেকে মালয়েশিয়ার সরকারকে কি বলা হয়েছে জানেন? মালয়েশিয়ান সরকারকে বলা হয়েছে এরা আতঙ্কবাদী কিংবা উগ্রবাদী। দেশ পরিবর্তন হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় প্রতিটা সেক্টরে পরিবর্তন আসছে। যে হাইকমিশন এই জুলাই বিপ্লবের উগ্রবাদী কিংবা এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে ছিল, সে হাইকমিশন কিভাবে এখনো পর্যন্ত বহাল অবস্থায় আছে? আর হাইকমিশনের কাজ কি? হাইকমিশনের কাজ হলো একজন প্রবাসীর সম্পূর্ণ A to Z সকল সেবা প্রদান করা। মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, ওনাদের কাজ কি? ওনারা এনআইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্টের দায়িত্ব পর্যন্ত দিয়ে দিয়েছে ইএসকেএলতে। তাহলে ওনাদের কাজ কি? ওনারা কি জন্য আসে এই জায়গায়? ঘোড়ার কাজ কাটতে? একজন প্রবাসী কি নিয়মকানুন কম জানে? একজন প্রবাসী যে 12 ঘন্টা কাজ করার পরে নিজের জামা কাপড় নিজে ধুয়ে, নিজের রান্নাবান্না নিজে করে খাইতে হয়, সেই প্রবাসী কি নিয়মকানুন কম জানে? সেই প্রবাসীর নিয়মকানুন জানানোর জন্য তার গায়ে হাত তুলতে হয়? গত সোমবার একজন প্রবাসী গায়ে হাত তোলা হয়েছে। 2 দিন পরে আজকে বুধবারে বাংলাদেশ হাইকমিশন থেকে ক্ষমা প্রার্থনা করতেছে। বাংলাদেশ হাইকমিশন থেকে তাদের ভেরিফাই ফেসবুক পেজ থেকে আজকে একটা পোস্ট করছে। 2 দিন পরে ওনারা যে পোস্টটা করছে, পোস্টটা পরে আপনাদেরকে আমি শোনাইতেছি। আউটসোর্সিং কোম্পানির অফিস নিরাপত্তা প্রহরী কর্তৃক প্রবাসী বাংলাদেশের নিগৃহীত হওয়ার ঘটনা হাইকমিশনের দুঃখ প্রকাশ। আজকে 2 দিন পরে তারা দুঃখ প্রকাশ করে। মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত পাসপোর্ট এবং ভিসা আবেদনের প্রক্রিয়ার জন্য নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানির ইএসকেএল পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবাপ্রার্থী প্রবাসীর ওপর বল প্রয়োগ ঘটনা বাংলাদেশ হাইকমিশনের গোচরীভূত হয়েছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আজকে 2 দিন পরে আসে তারা দুঃখ প্রকাশ করে। এটা কেমন দুঃখ প্রকাশ? ফেসবুকে একটা পোস্ট দিলে দুঃখ প্রকাশ হয়? যে প্রবাসীর গায়ে হাত তোলা হয়েছে ওই প্রবাসীর ডাকে, ওই প্রবাসীর পায়ে ধরে কিংবা হাতে ধরে মাপ চাওয়া পর্যন্ত, এটা কি ধরনের ক্ষমা প্রকাশ? বাংলাদেশের প্রতিটা জায়গায় পরিবর্তন আসছে, শুধুমাত্র হাইকমিশন ছাড়া এখনো পর্যন্ত হাইকমিশনের একজন লোকও পরিবর্তন হয় না। কেন? বিগত স্বৈরাচারের আমল থেকে তারা যে সমস্ত দুর্নীতির সাথে সংযুক্ত, আপনারা একটু খতিয়ে দেখেন তারা কতটা দুর্নীতিযুক্ত, তারপরও তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কি জন্য? একজন প্রবাসী পাসপোর্ট করতে গেলে 7 মাস 8 মাস পরে পাসপোর্ট পায়। একজন প্রবাসী হিসাবে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই।